ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে এবং লোভ ও অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। ওম নমঃ শিবায়। জয় রাধা মাধবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 27 মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 13 চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন। পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায়ও লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। পাশাপাশি কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। পাশাপাশি আপনার সম্পূর্ণ নাম ও জন্ম তারিখ লিখতে ভুলবেন না। তো বন্ধুগণ, চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র শতভিষা। আজকের করণ গড়। এরপরেই শুরু হয়ে যাচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে সাধ্য। এরপরেই শুরু হয়ে যাচ্ছে শুভ যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 17 মিনিট ও 42 সেকেন্ডে। সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 36 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর 5টা বেজে 26 মিনিটে। চন্দ্রাস্তের সময়ে বিকেল 4টা বেজে 23 মিনিট ও 59 সেকেন্ডে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 2 মিনিট ও 17 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 30 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলেই সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 10টা বেজে 23 মিনিট ও 50 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 13 মিনিট পর্যন্ত। এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল 3টা বেজে 19 মিনিট থেকে বিকাল 4টা বেজে 9 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করবেন না। এছাড়াও বন্ধুগণ, যেহেতু অশুভ সময়টা শুভ সময়ের তুলনায় বেশি রয়েছে, আপনারা চাইলে অশুভ সময়টাকে বাদ দিয়ে ভগবানের নাম নিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির গোচরে যে গজকেশরী রাজযোগ সৃষ্টি হয়েছে, এটি কিন্তু আপনাদের অবশ্যই আর্থিক পরিস্থিতিকে অনেকটা মজবুত করতে চলেছে। বর্তমানে আপনাদের আর্থিক পরিস্থিতি যে জায়গায় রয়েছে, এটি কিন্তু ধীরে ধীরে আরও অনেকটাই মজবুত হতে শুরু করবে। আপনাদের স্বাস্থ্যকে কিন্তু যথেষ্ট পরিমাণে উজ্জ্বল রাখবে। সূর্যের মতোই আপনাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। পাশাপাশি জানিয়ে রাখি, বিভিন্ন অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন। কর্কট রাশির মানুষেরা কিন্তু নিজেদের প্রিয় সহকর্মী কিংবা প্রিয় কর্মচারীদের মাধ্যমে জীবনে উন্নতি লক্ষ্য করবেন, নিজেদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে প্রেম বিরাগী গ্রহ মঙ্গলের গোচর। এর ফলে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে চলেছে। পাশাপাশি যে কোনো সম্পর্কের দিক থেকে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে। বিশেষ করে বাবা মায়েদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি, জমি জায়গা ক্রয় বিক্রয় ইত্যাদি নিয়ে যে সমস্যাগুলি চলছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু অবশ্যই পারিবারিক দিক থেকে দূরীভূত হতে চলেছে। এছাড়াও জানিয়ে রাখি, ভাই বোনেদের মধ্যে বিভিন্ন সমস্যা অনেকটাই দূরে যাওয়ার প্রবণতা রয়েছে। কর্কট রাশির মানুষেরা স্বাস্থ্যের দিক থেকে উন্নতি লক্ষ্য করলেও
আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কিংবা ক্ষতিকর জিনিসপত্র থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে মানসিক যন্ত্রণা অনেকটাই বৃদ্ধি পাবে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি নিতে গিয়ে কিন্তু অনেকটা সমস্যা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও নিজেদের মধ্যে আজকে কিছু সমস্যা হওয়ার যোগ রয়েছে। বাড়তি আয় করতে গিয়ে কিংবা একাধিক পথে যদি আজকে অগ্রগতি করতে যান সেদিকে কিন্তু আজকে সমস্যা রয়েছে কিংবা বিপদ অনেকটাই বাড়তে পারে। আজ সন্ধ্যার সময়ে কিংবা দুপুরের পরে বিশেষ করে কোনো ভালো জিনিস আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে। কোনো প্রিয় মানুষের দেওয়া উপহার কিংবা আপনার নিজের কোনো পছন্দের জিনিস কিন্তু চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করবেন। বন্ধুদের দিক থেকে আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কোনো ক্ষেত্রে বিপদে পড়লে আপনার বন্ধুরাও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাকে সহযোগিতা করবে। তবে আর্থিক দিক থেকে বন্ধুদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলুন, অন্যথায় বন্ধুদের সঙ্গে মিশে আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থ খরচও হয়ে যেতে পারে। আপনার কোনো আচরণ অজানা মানুষের কাছে খারাপ লাগতে পারে কিংবা অনেকেই আপনাকে দুর্বল কিংবা অন্যান্য মানুষদের তুলনায় আলাদা বলে ভাবতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি হবে। ব্যবসাপাতির ক্ষেত্রে শুভ সূচনার যোগ রয়েছে। যারা চাকরিজীবী রয়েছেন চাকরির স্থানে কিন্তু কোনো মহিলার সঙ্গে বিবাদ হওয়ার যোগ রয়েছে। এছাড়াও নিজেদের কর্মজীবনে কোনো মহিলার কারণেই আপনারা উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না। বন্ধু সমাগমে আনন্দ লাভ রয়েছে। আজ আপনাদের নতুন কয়েকটি বন্ধু কিন্তু হতে পারে। আজকের দিনে আপনার ধৈর্য শক্তি এবং আপনার সহ্য শক্তি আপনাকে অনেকটাই কিন্তু অনেক বড় কোনো বিপদ থেকে রক্ষা করবে। পাশাপাশি কিছু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই স্থিরতা বজায় রেখে কাজকর্ম করবেন। কোনো ক্ষেত্রে অতিরিক্ত ক্রোধান্বিত হয়ে ওঠা কিংবা অতিরিক্ত উত্তেজিত হয়ে কাজকর্ম করা কিংবা কথা বলা খুব একটা ভালো কিন্তু হবে না। খুব বুঝে শুনে আজ আপনাকে কথাবার্তা বলতে হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলবেন। এছাড়াও যতটা বলা দরকার ঠিক ততটাই বলার চেষ্টা করুন। অযথা অতিরিক্ত কথা আপনার বিপদের কারণ হতে পারে। যারা রাজনীতির সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন কিংবা সদ্য রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত হয়েছেন, রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে। রাজনৈতিক দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না এবং কোনো কারণেই আপনাদের নামে মিথ্যা বদনাম জুড়তে পারে। পাশাপাশি পূর্বের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে। যারা সদ্য রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত হয়েছেন অনেকেই কিন্তু আপনাদের নিয়ে সমালোচনা করতে পারে। আপনারা যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা, যারা নিজেদের জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে চাইছেন, তাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। তবে আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং ভাবনা চিন্তা করে আপনাকে পদক্ষেপ নিতে হবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি হতে পারে। এছাড়াও কর্মক্ষেত্রে কিংবা আপনাদের পারিবারিক ক্ষেত্রে অনেক বড় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে পরস্পরের সঙ্গে আলোচনা হতে পারে। এমনকি আজকের দিনে পরিবারে কিংবা কর্মক্ষেত্রে ছোটখাটো কোনো পূজা অর্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে বিভিন্ন আটকে থাকা কাজগুলি আজকে দুপুরের আগেই সুসম্পন্ন করতে সক্ষম হবেন। কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকলে সেই আটকে থাকা টাকা মুক্তি পেতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনারা কাউকে কটু কথা বলতে যাবেন না কিংবা কারোর সঙ্গে খুব একটা খারাপ আচরণ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। প্রতিযোগিতা কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। কোর্ট কাছারি সম্পর্কিত মামলা কিংবা বিভিন্ন রকম আইনি সমস্যা থেকে আজকে বেরিয়ে আসতে পারবেন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতায় অনেক বড় কোনো বিপদ থেকে আজকে মুক্তি পেতে চলেছেন। পরোপকারের শান্তি লাভ রয়েছে। কোনো বিষয়কে অবহেলা করতে যাবেন না। আজকের দিনে অনেকে আপনার কাছে সাহায্য চাইতে পারে। বিশেষ করে কোনো গরিব দুঃখীকে সাহায্য করে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন। রাস্তাঘাটে হাঁটাচলা করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনারা কিছু ক্ষেত্রে স্বয়ং মা দুর্গার বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন। তাই কোনো ক্ষেত্রে সমস্যা দেখা দিলে মা দুর্গাকে স্মরণ করে চলতে পারেন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 9। সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:11 থেকে বিকাল 4:14 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।